হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভাস্কর বাংলা মিডিয়া। তো আজকে আমি তৈরি করব দুর্গা প্রতিমা। ছোট্ট এই দুর্গা প্রতিমা আমি কিভাবে তৈরি করি তা আজকে তুলে ধরব। প্রথমে যেহেতু এই দুর্গা প্রতিমা খুবই ছোট, তাই এই প্রতিমার কাঠামো কোনো কাঠ বা অন্য কিছু দিয়ে হবে না। তাই মাটি দিয়ে আমি ছোট করে দুর্গা প্রতিমার যেভাবে কাঠ দিয়ে ফ্রেম করি ঠিক সেই রকম মাটি দিয়ে তৈরি করে নিলাম। এখন হালকা একটু ড্রয়িং করে নিচ্ছি যে কি স্টাইলে দুর্গা প্রতিমা হবে। তো ড্রয়িং করার পর আমি মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করার প্রসেস শুরু করলাম। প্রথমে তৈরি করছি সিংহ, যার উপর মা দুর্গা বসে অসুর নিধন করবে, আর নিচে বেশ কিছু পাথর, পাহাড়ি কিছু ডিজাইন, পেছনে ব্যাকগ্রাউন্ডে রং করার সময় পাহাড় এবং পাহাড়ের নিচে পাথর, এইরকম অনেকটা প্রকৃতি তৈরি করব। তাই মাটি দিয়ে সিংহ তৈরি করার পর নিচে কিছু পাথর দিলাম, দেওয়ার পর অসুর তৈরি করে নিলাম। সিংহের উপর মা দুর্গার রূপ তৈরি হচ্ছে, আর সিংহের নিচে মহিষ, সব মিলিয়ে মহিষাসুর মর্দিনীর রূপ ফুটে উঠছে। এখন শুরু হবে চিকন কাজ, যেমন অসুরের মুখ, সিংহের কেশ, মা দুর্গার মুখের অবয়ব, সব মিলিয়ে চিকন এবং সময় বেশি দিতে হয় এই নাক, মুখ, চোখ আর্ট তৈরি করতে। তাই এই দুর্গা মায়ের হাত এবং অঙ্গভঙ্গি ফুটিয়ে তোলে ফেস। তাছাড়া এই ডিজাইনের সৌন্দর্য অনেকটাই নির্ভর করবে টোটাল প্রতিমার অঙ্গভঙ্গি ফুটিয়ে তোলাতে। আবার অনেকেই দেখতে চায় আমি কিভাবে ভিডিও তৈরি করি, তো কিছু ফুটেজ আমি ধারণ করেছি ক্যামেরার পেছন থেকে। তো আমি মোবাইল দিয়ে সাধারণত ভিডিও তৈরি করি, তাই আমি মোবাইল দিয়ে কিভাবে ভিডিও তৈরি করি তার একটি ফুটেজ তুলে ধরলাম। মা দুর্গার শাড়ির আঁচলের কুচি দেওয়া হচ্ছে। তাছাড়া দুর্গার নিচের শাড়ির এবং সিংহের উপরের চাদর, মহিষের শিং, সব মিলিয়ে
মোটামুটি চিকন কাজের পর্ব গুছিয়ে নিলাম। এখন দুর্গা প্রতিমার ব্যাকগ্রাউন্ডের একটি ছবির ফ্রেমের মতো ফ্রেম তৈরি করে নিচ্ছি। দেখে মনে হবে যেন একটি ছবির ফ্রেমের ভিতর মা দুর্গা, উগ্র এবং মহিষাসুর বধ রূপটি ফুটে উঠেছে। অসুরের হাতে সাপ আর অস্ত্র দিয়ে মা দুর্গা সুসজ্জিত এবং মায়ের মাটির কাজ সম্পূর্ণ করা হলো। মাটির কাজ কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাও। তাছাড়া বাকি ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে এই প্রতিমা রং করি। প্রথমেই মাটির প্রতিমা সাদা রং করতে হয়, তারপর বিভিন্ন কালার দিয়ে প্রতিমা কমপ্লিট করতে হয়। সাদা রং কমপ্লিট হওয়ার পর প্রতিমার ব্যাকগ্রাউন্ড প্রথমে কালার শুরু করলাম, কেননা ব্যাকগ্রাউন্ডে লাস্ট পর্যায়ে রং করলে প্রতিমার অন্যান্য রঙে স্পট পড়তে পারে, তাই ব্যাকগ্রাউন্ড দিয়েই শুরু করা সবচাইতে ভালো হয়। ব্যাকগ্রাউন্ডের রং এবং শেড দেওয়ার পর মায়ের শরীরের ফর্সা কালার দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন একের পর এক কালার দিয়ে মায়ের রূপ ফুটিয়ে তোলা হবে। দুর্গা মায়ের বেশিরভাগ সময় লাল শাড়িতেই খুব চমৎকার লাগে, তো লাল শাড়ি আমার পছন্দ, তাই মায়ের শাড়িটা লাল রং দিয়ে কমপ্লিট হওয়ার পর সবুজ রঙে ব্লাউজ, তারপর কালো রঙে রাঙানো হচ্ছে মায়ের উড়ন্ত চুল। একের পর এক জীবন্ত হয়ে উঠছে মা দুর্গা প্রতিমার এক একটি ক্যারেক্টার। তো মা দুর্গার পর অসুরকে রং করে অসুরের শরীরে শেড দিয়ে অসুর এক ভয়ঙ্কর রূপ পূর্ণাঙ্গ করার চেষ্টা চলছে। তো বিভিন্ন রঙের শেড দেওয়ার পর অসুরের শরীরের কালার প্রায় কমপ্লিট। তারপর সিংহের পালা। তো এইভাবে মা দুর্গা জেগে উঠছে এক রণাঙ্গনের যুদ্ধের ভয়ঙ্কর মায়ের রূপ। মোটা রং শেষ করে অস্ত্র, গয়না এবং চিকন কাজের শুরুতেই মায়ের চোখ ফোটানোর জন্য সাদা এবং সাদার যে কাজ তা কমপ্লিট হওয়ার পর কালো দিয়ে চোখ ফোটানো হচ্ছে। প্রথমে সিংহের পর
অসুরের ভয়ঙ্কর চোখ। এইভাবে প্রত্যেকটি চোখ ফোটানো হবে। অবশেষে মা দুর্গার চোখ দান করে রঙের কাজ প্রায় কমপ্লিট হওয়ার পথে। তো মায়ের পায়ের আলতা, হাতের নেল পালিশ, সিংহের মুখের লাল প্রতিমার কাজ কমপ্লিট হলো। তো এই কমপ্লিট প্রতিমা দেখতে কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাও। আর এই ধরনের নতুনত্ব ছোট বড় বিভিন্ন মডেলের প্রতিমার ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।